সুস্থ থাকতে চাই, কিন্তু সুস্থতার প্র্যাকটিস করতে চাই না। তাহলে কি আমরা সুস্থ থাকতে পারবো? সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাকে সুস্থতার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমাকে একটা রুটিন লাইফ মেইনটেইন করতে হবে। সারাদিন যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করে থাকি সেগুলো অবশ্যই একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রথমে যদি বলি যে আমাকে অবশ্যই খাবারটা নির্ধারিত সময়ে আমাকে গ্রহণ করতে হবে। অনেকেই দেখি যে সকালের খাবার দুপুর ১২টার সময় গ্রহণ করছেন, দুপুরের খাবার বিকাল ৩টা-৪টার সময় গ্রহণ করছেন এবং রাতের খাবারটা রাতের ১২টা-১টার সময় গ্রহণ করছেন। এতে করে কি আমি ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো? অবশ্যই না। আমাকে সুস্থ থাকতে গেলে অবশ্যই খাবারটা নির্ধারিত সময়ে গ্রহণ করতে হবে এবং সময় মতো গ্রহণ করতে হবে। সকালের খাবার আমি কখন গ্রহণ করব, দুপুরের খাবার কখন গ্রহণ করব, রাতের খাবার কখন গ্রহণ করব, এই টাইমটা নির্ধারণ করা থাকবে এবং একেক দিন একেক সময় করব না, একই টাইমে আমি সবসময় করার চেষ্টা করব। পাশাপাশি আমি কী ধরনের খাবার গ্রহণ করছি সেই জিনিসগুলোও কিন্তু আমাকে চিন্তা করতে হবে। আমি শুধুমাত্র রেড মিট খাবো অথবা শুধুমাত্র প্রসেসড ফুড খাবো আর আমি চিন্তা করব আমি আসলে সুস্থ থাকবো, এটা আসলে সম্ভব না। আমাকে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমার ঘুমের জায়গাটা ঠিক করতে হবে। অর্থাৎ অনেকেই আমরা দেখি, বিশেষ করে যারা আমরা শহুরে জীবনযাপন করি, রাতের ১২টা-১টার সময় আমরা ঘুমাতে যাই। এরপরে হয়তো একটা লম্বা সময় ধরে আমি ঘুমাচ্ছি, কিন্তু দেখবেন যে ঘুমের যে তৃপ্তি সেটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই না। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে মানে নির্ধারিত সময়ে আমাকে ঘুমাতে যেতে হবে। আমরা বলি যে ঘুমের জন্য একটা আদর্শ সময় আছে। রাতের ৯টা থেকে রাতের ২টা পর্যন্ত এই সময়টা হলো ঘুমের জন্য আদর্শ সময়। অনেক ক্ষেত্রে এইটা মেইনটেইন করা একটু কঠিন, বিশেষ করে শহুরে জীবনযাপন যারা করছি তাদের ক্ষেত্রে। কিন্তু তারপরেও বলব যে ১০টার মধ্যে অবশ্যই আমরা বেডে থাকার চেষ্টা করব। এটা আমাকে অনেক বেশি ভালো রাখবে, সুস্থ রাখবে এবং ঘুমের যে তৃপ্তি সেটা কিন্তু আমরা পাবো। সর্বোপরি একটা কথাই বলবো যে যদি নিজেকে সুস্থ রাখতে চাই, ভালো রাখতে চাই, আমাকে অবশ্যই আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তাহলেই আমরা আসলে দিন শেষে ভালো থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে।